জমকালো আবহে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবেই অংশ নিয়েছেন কারাবন্দীরা। পান্তা ইলিশ দিয়ে সকাল শুরুর পর দিনভর ছিল নানা আয়োজন, পাশে ছিলেন স্বজনরাও। ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য পহেলা বৈশাখে বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। বাংলা নতুন বছরের প্রথম দিন সকালে কারাগারের ভেতরে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। দিনব্যাপী চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিতরে কারাবন্দী আর বাহিরে কারারক্ষী ও তার পরিবারের সদস্যরা মেতে ওঠেন নববর্ষের আনন্দে। আমরা যারা কারা পরিবারের অংশ, এই সুন্দর আয়োজন আসলে উপভোগ করছি। সকাল থেকে এই যে র্যালি হলো, এই যে সবার একটা মিলেমিশে আনন্দ ভাগাভাগি, এটা আসলে আমাদের মধ্যে সাম্য তৈরি করে। সকালে র্যালি হয়েছে, তারপর হচ্ছে এখন খাওয়া দাওয়া হইতেছে, আমাদের অভিনয় হবে, মানে সব মিলে অনেক আনন্দে কাটছে আজকের দিন। অনেক জায়গায় আমি দেখছি, কিন্তু এরকম ধরনের আয়োজনটা একটু কমই হয়। কিন্তু আমি আনন্দের সাথে এটা প্রকাশ করতেছি যে প্রত্যেক বছরই এরকম ধরনের একটা আয়োজন করে। আমাদের জেলখানা একটু নতুনভাবে আয়োজন করা হয়েছে, খুবই ভালো লাগছে বাবা মা সবাইকে নিয়ে। বর্ষবরণের দিন সকালে বন্দীদের পরিবেশন করা হয় পান্তা ভাত ও ইলিশ মাছ ভাজা। দুপুরে ছিল পোলাওয়ের সঙ্গে গরু বা খাসির মাংস। রাতের খাবার ভাত, আলুর দম বা ছোলার ডাল। এছাড়া দুপুরের পর বন্দীদের বিনোদনের জন্য কারাগারের অভ্যন্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালবেলা ওদের জন্য আয়োজন ছিল আজকে পান্তা উৎসব, পান্তা ইলিশ, তারপরে বিভিন্ন প্রকারের ভর্তা। এরপরে ওদের আনন্দ র্যালি ছিল, র্যালি শেষ হয়েছে। তারপর আমাদের স্টাফদের র্যালি হলো, যেটা আপনারা দেখলেন। এরপরে দুপুরবেলা ওদের জন্য উন্নত মানের খাবার আছে, পোলাও মাংস। বিকাল ৩টায় ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বন্দীদের অংশগ্রহণে। বাংলা নববর্ষের এই আয়োজন বন্দীদের মনোবল বৃদ্ধি এবং সমাজে পুনর্বাসনের জন্য সহায়ক হবে বলে মনে করছেন বন্দীদের স্বজনরা। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।